নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের চিকেনের খিচুড়ি করে দেখাবো। চিকেন দিয়ে খিচুড়ি। প্রথমে আমি মুসুরির ডাল একটা বাটি মেপে 1 বাটি নিয়েছি, আর সেই বাটিরই 1 বাটি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল আর চিকেন। প্রথমে আমি কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। যেহেতু এটা মাংস দিয়ে খিচুড়ি করা হচ্ছে, সেহেতু ঘি দিয়ে করলে বেশি ভালো লাগবে, তাই আমি সর্ষের তেল 3 চামচ দিলাম, ঘিও 3 চামচ মতো দিলাম। এবার 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম আর জিরে আর গোটা গরম মশলা, দারচিনি 3-4টে, লবঙ্গ আর এলাচ 4টে। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মিনিট 4 ভেজে নিতে হবে। 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা। সামান্য নুন দিয়ে দেবো, নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, 3-4 চামচ দিলাম। এটার মধ্যে প্রায় 4টে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, আদা আছে 1 ইঞ্চি মতো, আর রসুন আছে 12-14টা কোয়া। এবার এটা কিছুক্ষণ কষে নিয়ে আমি টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে কষাতে হবে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমি একটু ভিনিগার দিয়ে রেখেছিলাম, কারণ গন্ধটা কাটানোর জন্য। চিকেনটা 3-4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। জিরের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি 4টে আলু দু ভাগ করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিলাম। খিচুড়িতে আলু না দিলে ভালো লাগে না। আর 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম মাঝখান থেকে। এবার সব কিছু দিয়ে ভালো করে চিকেনটা কষাতে হবে। একটু জল দিয়ে কষালে ভালো হবে, সেই জন্য আমি জল দিয়ে কষাচ্ছিলাম। এবার আমি চিনি দিলাম 1 চামচ মতো। এবার চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চাল ডালটা দিয়েও আবার ভালো করে কষাতে হবে খিচুড়ির সাথে, এই মশলার মাংসের সাথে ভালো করে চাল ডালটা কষিয়ে নিতে হবে। আর আমি গরম জল করতে দিয়েছিলাম, এইটার ভেতরে জল ঢালবো, ওটা গরম জল দিতে হবে, তার জন্য আমি আলাদা বাটিতে গরম জল করে নিয়েছি। চাল দিয়েছি যতটা, যে
যে বাটির মাপে আমি চাল দিয়েছি সেই বাটির মাপেই জল দিতে হবে। আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। আমি মুসুরির ডাল 1 বাটি দিয়েছি, গোবিন্দভোগ চালও 1 বাটি দিয়েছি। এবার সেই বাটির মাপেই আমি জল দেব। 1 বাটি চালে 1 বাটি জল, আর 1 বাটি ডালেও আবার 1 বাটি জল, তার মানে 2 বাটি জল। আর কেউ যদি একটু ঝোল রাখতে চায় তাহলে আরো হাফ বাটি করে বাড়িয়ে দিতে হবে। আমি ঠিক মাপে জল নিয়ে সেই জলটাই গরম করে রেখেছিলাম। এবার এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা তড়কা দিলাম। তড়কাটা হচ্ছে তার মধ্যে আমি ঘি দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আমার খিচুড়ি রান্না কমপ্লিট।